বিএনপির গুলশানে রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে আজও মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় নাগাদ কার্যালয়ে আসেন তিনি। আজও সকাল বিকাল ২ ধাপে চলবে এই আলোচনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত হচ্ছেন। মাহিলা, আমরা জানি যে গতকালও ঢাকা ১৭ আসনের কর্মীদের সাথে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকেও তিনি কথা বলছেন। কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আলোচনাটি হচ্ছে এবং একই সাথে শীর্ষস্থানীয় কোনো নেতা এই কার্যালয়ে তারেক রহমানের সাথে উপস্থিত আছেন কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দুদিন ব্যাপী এই ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আজ শেষ দিন চলছে। প্রায় ২ ঘন্টা ধরে এই সকালের পর্বটি চলছে এখনো। এই গতকালকে যেটি বলছিলেন, গতকালকেও আলোচনা হয়েছিল, তবে সেটি হচ্ছে বনানী থানা এবং ক্যান্টনমেন্ট থানা ঢাকা ১৭ আসনের ভিতরে এই অংশটুকু নেতাকর্মীদের সাথে আলোচনা হয়েছে। আজ মূলত গুলশান থানার অধীনস্থ যারা রয়েছেন এই ১৭ থানার ভিতরে তাদের সাথে কথা বলা হচ্ছে। যেটি আমরা জানতে পেরেছি, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে, যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এবার ঢাকা ১৭ আসনে লড়বেন, সেজন্য এই নির্বাচনকে সামনে রেখে অন্যান্য যে প্রার্থী তাদের মতো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জনগণের কাছে যাবেন ভোট চাইতে। তো এই ভোট চালানো প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে এবং এটি যাতে সুষ্ঠুভাবে হয়, আরও বেগবান হয়, সেজন্যই এই ১৭ আসনের নেতাকর্মীদের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মত বিনিময় সভার আয়োজন করেছেন। গতকালকে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, তবে আজকের এই পর্বে, সকালের পর্বে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাইনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকের মতো আজও তিনি রয়েছেন এখানে। গতকালকের মতো ছাত্র দলের নেতা নাসির হোসেনও রয়েছেন এবং যুব দলের মোনায়েম মুন্নাও রয়েছেন। এর আগে ধানের শীষের পক্ষে প্রচারণা কিভাবে হবে এবং নেতাকর্মীরা ক্যাম্পেইনটা কিভাবে করবে সেই বিষয় নিয়ে গতকালকেও যেমন আলোচনা হয়েছিল, আজকের আলোচনার বিষয় মূলত ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।